বিএনপিকে কলঙ্কিত করেন না। এটা আমাদের প্রাণের একটা দল। ডিজিএফআই ওই জায়গায় যাওয়া হয় না, কেউ যাইতে পারে না, সেইখানে আপনি আয়নাঘর বানাইছেন। আমি নিজে ঘুমাইছি, নির্যাতিত হয়েছি, অসুবিধা নাই। তা আমার পরিবার, আমার বাচ্চা, আমার মা একদম শেষ হয়ে গেছে। বলেন সরকারি বলেন, সবাই আমরা মজলুম। আশা ছিল এখান থেকে আমরা বেরিয়ে আসব, নতুন কিছু সৃষ্টি করব। কি সমস্যা হয়েছে সরকার আমি জানি না, কারণ ছাড়া এই আমাদের জুলাই সনদ স্বাক্ষর নিয়ে বা বাস্তবায়ন নিয়ে নানা বিতর্ক সৃষ্টি করতেছে। আপনাকে বুঝতে হবে আপনার শক্তি কত দূর। আপনি এমন মানে নির্বোধের মতো কাজ করতেছেন যেসব বিষয় নিয়ে, যেমন গুম, চরম স্পষ্টকাতর বিষয়। এখানে আমরা আপত্তি কোথায়? অর্থাৎ আপনি সেটা চান। শেখ হাসিনা কি কখন বলছিল আমি গুম করব? কখনো বলেন নাই তো, কারণ উনি করছেন। তারপর সেই লাইনে যাচ্ছেন। শেখ হাসিনা যে শক্তি ছিল, এই ডিজিএফআই, এনএসআই, আর্মি, নেভি, যা দরকার, পুলিশ, র্যাব, সবগুলোকে ব্যবহার করছেন। আর এই ব্যক্তিরা আদিষ্ট হইয়া আওয়ামী লীগ হয়ে এই অনৈতিক কাজগুলি করছে। আমি বিশ্বাস করি গত দুদিন আগে রংপুরের ঘটনায় পুলিশের যে কান্নাকাটিতে দেখলাম আমি সুজনের, আমি কি অপরাধ করছি, আদেশ পালন করছি। আমি মনে করি আগামী পুলিশ অনৈতিক কোনো আদেশ পালন করবে না। আমার দেশের বড় সমস্যা হল রাজনীতিবিদ, এরা অসৎ, দুর্বৃত্ত পড়া, এদেরকে সোজা করা যায় না। এদের জন্য একটা একাডেমি দরকার রাজনীতিবিদদের। তারা কি করবে, কি বলবে, কিভাবে দেশটাকে নিয়ন্ত্রণ করবে। এদের জন্য আমরা পুরো দেশ বিপদে। এত সুন্দর করে গুছাই নিয়ে আসা হয়েছে গুম নিয়ে, বিচার নিয়ে, বিচার ব্যবস্থা নিয়ে। উনি এখন সব উনি করতে চাচ্ছেন না। কোন লজ্জা কোথায়? গুম তো হয়েছে দেশে। কোন জায়গায় হইলে ডিজিএফআই এর মতো হেডকোয়ার্টার সেনাবাহিনী ক্যান্টনমেন্ট, যেটা এটা স্পষ্ট কথা জায়গা, এখানে সব জায়গায় যাওয়া হলো, ওই ডিজিএফআই ওই জায়গায় যাওয়া হয় না, কেউ যেতে পারে না, সেইখানে আপনি আয়নাঘর বানাইছেন। এখন আপনি কি চাচ্ছেন আসলে? আপনি কি এটা ক্যারি ফরওয়ার্ড করবেন, সামনে নিয়ে যাবেন, না ঘৃণার চোখে এটাকে আরো কঠোর আইন করেন? বাট বাতিল করে আপনি, আমি জানি না আপনার সক্ষমতা কতখানি। এটা আমাদের জন্য লজ্জা। বলা হয়েছে 2-3 গুণ বেশি হয়েছে গুম, সরি, আসলে 2-3 গুণ না, অনেক বেশি। আমার আপন আত্মীয় আরেকজন গুম হয়েছে, তাকে আমি কনভিন্স করে আনতে পারি যে মামলা কর, সে বিশ্বাস করে না। আমি এত করে বললাম 22 সালে যে আয়নাগর ডিজিএফের ভিতরে সবাই দেখছে, প্রধান উপদেষ্টা দেখছে, প্রসিকিউটর দেখছে। এখন সাক্ষী দেওয়ার সময় আইনজীবীরা বলতে মিথ্যা বলছেন। এই যদি অবস্থা হয়, কিছু বলার নাই। আমাদের আইনজীবীদের বলা উচিত আমরা লজ্জিত, এই মামলার সাথে আমরা নাই। সেই জায়গায় আমি জানি না কখন আমাদের এই আইনজীবীরা এই জায়গায় আসবে। এটা ঘৃণিত জিনিস। আমি নিজে ঘুমাইছি, নির্যাতিত হয়েছি, অসুবিধা নাই। তা আমার পরিবার, আমার বাচ্চা, আমার মা একদম শেষ হয়ে গেছে। লজ্জা নাই। তারপর আমি বলবো আমরা মানুষ হই, আর সরকারকে বলবো আপনারা এমন কিছু হয়ে যান নাই যে যা ইচ্ছে তাই করবেন। শেখ হাসিনা 7ই জানুয়ারি 24 সালের ক্ষমতায় নেন ওনার ইচ্ছা মতো। তারপর 6 মাস থাকতে পারেন নাই, অনেক কয়েক ঘন্টা বাকি ছিল। আপনারা 2 মাস হয়েছে প্রায়, অনেক দিন যাওয়ার পর শান্তিপূর্ণভাবে গেলে আপনারা যাবেন, না হলে কিন্তু অসন্তোষ সৃষ্টি করে থাকতে পারবেন না। আমাদের ছাত্ররা, জনতা, আমজনতা রক্ত দিয়ে অভ্যস্ত হয়ে গেছে, কোনো পাত্তাই দিচ্ছে না পুলিশের গুলি। আমরা সবাই জানি একটা মারলে একটা মরে আর একটা দাঁড়াইয়া যায়। এটাই বাঙালি, এরাই বাংলাদেশি। আমি বলবো সরকারকে, আপনি শহীদ জিয়ার দলটাকে অপমানিত করবেন না, জনগণের সাথে থাকেন। আপনার কথা অনৈতিক আদেশ কেউ মানবে না। ছাত্ররাই আমাদের শিক্ষা দিবে স্বাধীনতায় তাদের ভূমিকা ছিল। আগামী এই যে আগস্টের বিপ্লবে এদের ভূমিকা, যার জন্য কথা বলতে পারতেছে। আমি মনে করি জনতার সাথে আসেন, মানবতার সাথে থাকেন। আপনি এমন কোন শক্তিশালী, আমি এটা তো অনৈতিক চিন্তা। আমাদের ওনারা বলতেছিলেন নবী রাসূলদের কথা, আমার তো মুসলমানই না, আমি তো মুসলমান হওয়ার যোগ্যতা মানদণ্ড সেটা তো আপনার নাই। আপনি কলমা পড়ে আরো জন্য ক্ষতি করবেন, এই মুসলমান তো আল্লাহ বলে নাই। অন্যের সম্মান লুট করে খাবেন, অন্যের মুখ বন্ধ করে দিবেন, মেরে ফেলবেন, জঘন্যতম কাজ।
আমি মনে করি এখনো সময় আছে, আমরা জনগণের সাথে থাকি। জনগণের থেকে বেরিয়ে গেলে আপনি টিকতে পারবেন না। 6 মাস অনেক বড় টাইম, 5 বছর বাদই দিলাম। অতি দ্রুত বিএনপিকে কলঙ্কিত করেন না। এটা আমাদের প্রাণের একটা দল, শহীদ জিয়ার দল, খালেদা জিয়ার দল। এটাকে কলঙ্কিত করার অধিকার কোনো ব্যক্তিকে দেওয়া হয় নাই। কোনো ব্যক্তিকে এটাকে, এই দলটাকে কলঙ্কিত করার অধিকার দেওয়া হয় নাই। আপনি জনতার সাথে নাই, গুম কি হয় নাই? শত শত হাজার হাজার গুম হয়েছে। আপনার দলে ইলিয়াস আলীকে মেরে ধর্ষণ দিয়ে ভাসায় দেওয়া হয়েছে। এরপর যে বলতে হয় ওই আইন দরকার আছে কি নাই, এটা লজ্জা। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।